দেশ থেকে পালিয়ে যায়নি। আপনারা দেখেছেন আমাদের লক্ষ লক্ষ মামলা হয়েছে, যেটা পৃথিবীর কোন দেশে, কোন সভ্য সমাজে, কোন সভ্য রাষ্ট্রে এটা হতে পারে না। আপনারা দেখেছেন 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা, যেটা গণতন্ত্র হয় না, গণতন্ত্রে এই ধরনের সংজ্ঞা নাই। আপনারা দেখেছেন 2018 সালে শেখ হাসিনা বলেছিল আমার উপরে বিশ্বাস রাখেন, তিনি বলেছিলেন আমি বঙ্গবন্ধুর কামে বিশ্বাস রেখেছিলেন। আমরা গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা নির্বাচনে গিয়েছিলাম, কিন্তু আপনারা দেখেছিলেন দিনের পর রাতে হয়ে গিয়েছিল। সে ধারাবাহিকতায় 2024 সালে আপনারা তাও নির্বাচন দেখেছেন, আমি নির্বাচন, সে নির্বাচনে কি হয়েছিল সেটা আপনারা দেখেছেন, কিন্তু আমরা ছিলাম, বাংলাদেশ আমাদের, বাংলাদেশের মানুষ আমাদের, বাংলাদেশের জনগণ আমাদের, জাতীয় সঙ্গীত আমাদের, বাংলাদেশের পতাকা আমাদের, বাংলাদেশের সংস্কৃতি আমাদের, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বসবাস করে সমতল উচ্চ সবাই আমরা এক সমান। সেটার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ তিনি কে ছিলেন? তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। ধন্যবাদ আপনাকে। এখানে আমরা শুনছিলাম, এখানে একজন নেতাকর্মী যিনি হবিগঞ্জ থেকে এসেছেন এবং তার মুখ থেকেই শুনছিলাম তিনি যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি। এবং আমরা আমাদের এর আগে যে রিপোর্টগুলো করেছি গতকাল থেকে আপনারা দর্শকরা সেটি দেখছেন, এবং তার বক্তব্যে খালেদা জিয়া যেটি বলছেন যে এই দেশের মাটি তার শেষ ঠিকানা, এই দেশ ছেড়ে সে কখনোই যাবে না, যার প্রমাণ আমরা অতীতে বহুবার দেখেছি। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সবশেষ যখন 2007 সালে যখন 111 সরকার যখন ক্ষমতায় আসে, তখনকার যেই দেশের পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন তিনি চাইলেই দেশের বাইরে চলে যেতে পারতেন এবং একটা যেটাকে বলে সেফ এক্সিট নিতে পারতেন। তবে দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে সেটি তিনি করেননি। এবং তাকে আসলে তখন যেই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তার ছেলে সহ তাকে দুই ছেলে সহ তাকে দেশের বাইরে চলে যেতে পারবেন তিনি চাইলেন, তবে সেই প্রস্তাবে তিনি রাজি হননি, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি 2008-এর পরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতা গ্রহণ করে এবং এই ক্ষমতা গ্রহণের মধ্যে দিয়ে এর পরবর্তীতে যেই আজকে অবধি যতগুলো নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনগুলোতে আপনারা দেখেছেন কিভাবে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। সেই ভোটাধিকারের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু বহুবার কথা বলেছেন, দীর্ঘ সংগ্রাম তার এই মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এবং এই আগত নেতাকর্মীরা যেটি বলছেন যে আসছে 2026-এর ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেই নির্বাচনে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এমনটি প্রত্যাশা করা হচ্ছে, সেই নির্বাচনটি বেগম খালেদা জিয়া দেখে যেতে পারলেন না। এরকম একটি আক্ষেপ, এরকম একটি আফসোস নেতাকর্মীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর যখন বিএনপি বেগম খালেদা জিয়া যখন একজন নিতান্তই গৃহবধূ থেকে বিএনপির দল পরিচালনায় আসেন, তখন একেবারেই তিনি একজন গৃহবধূ এবং প্রথমে ভাইস চেয়ারম্যান, পরবর্তীতে দলের কাউন্সিলের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন। এবং তখন থেকে শুরু করে এই চলতি বছরের মে মাস যদি ধরা হয় তাহলে দেখা যাবে টানা 41 বছর তিনি বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। এবং এই টানা 4 দশকেরও বেশি সময় তার বিএনপি চেয়ারপারসনের যেই দল পরিচালনা, সেই দল পরিচালনা করতে গিয়ে কিন্তু তিনি বিএনপিকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমরা একটু আরেকজন নেতাকর্মী এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে অসংখ্য নেতাকর্মী এসেছেন, আমরা একজনের সাথে একটু কথা বলতে। আমরা এই নতুন প্রজন্মের আমরা একজন দেশ নেত্রী পেয়েছি, যিনি সর্বকালের আপোষহীনভাবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য আপোষহীনভাবে এই দেশে থেকেছেন, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। এই দেশ ছেড়ে উনি যাননি। আমরা এই নতুন প্রজন্ম আমরা আরো অনুভব করেছি উনার দীর্ঘদিনের এই সংগ্রামী জীবনে। আমরা ছাত্র জীবন থেকে দেখেছি উনি 2013 সালে উনাকে যখন বালুর ট্রাক দিয়ে উনার গৃহবন্দী করা অবস্থা ছিল, ঠিক তখন সেই মুহূর্ত উনি এই দেশের মানুষকে উনি পাশে থেকেছেন। উনি দেশের মানুষেরকে এই দেশের এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে সংগ্রাম, এই সংগ্রামের বিরুদ্ধে মানুষকে উজ্জীবিত করেছেন। আমাদের মতো তরুণ প্রজন্ম
যে সমস্ত শিক্ষার্থীরা ছিলাম, আমরা উনার 6 বছরের একটি কারাগারের জীবন দেখেছি। আর তারপরে আমরা 2024-এর যে একটি আন্দোলন সংগ্রাম দেখেছি, উনার এই আন্দোলনের পর থেকে আমরা উজ্জীবিত হয়ে উনার আদর্শকে আমরা লালন করব। শুনছিলেন আর একজন সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলনকে তারা পুঁজি করে সামনের দিনে তিনি যে গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই, তার সেই গণতন্ত্র পুনরুদ্ধারে এই নেতাকর্মীরা তারা রাজপথে থাকবেন এবং সেটি তারা প্রত্যাশা করছেন। আজকের এই বেগম খালেদা জিয়ার আজকের এই যে শেষ বিদায়, সেই শেষ বিদায় জানাতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরো এই মানিক মিয়া অ্যাভিনিউর যেই 2 সড়ক রয়েছে, 2 সড়ক জুড়ে, পাশাপাশি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে যেই মাঠটি রয়েছে, সেই মাঠের মধ্যে ইতিমধ্যেই ছবিতে হয়তো দেখতে পাবেন যে নেতাকর্মী, সাধারণ মানুষের ভিড়। এবং মঞ্চ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যে যেহেতু বেলা 2টার পরে এই জানাজাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে শৃঙ্খলার সাথে সেই জানাজায় যেভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রস্তুতি নেওয়ার জন্য বারবার মঞ্চ থেকে আহ্বান জানানো হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা তারা এই যেখানে বেগম খালেদা জিয়ার যে কফিনটি রাখা হবে সেখানে তারা এসে অবস্থান গ্রহণ করেছেন এবং তারা সেখানকার যেই শৃঙ্খলার যে বিষয়টি, সেই বিষয়টি তারা বারবার খতিয়ে দেখছেন। আমরা একটু আর একজন এখানে উপস্থিত নেতাকর্মী যারা এসেছেন তাদের মধ্যে থেকে আর একজনের সাথে একটু কথা বলতে চাই। কোত্থেকে এসেছেন আপনি? আমি গাজীপুর থেকে এসেছি। হ্যাঁ, জি, শেষ বিদায় জানাতে এসেছি। কি বলবেন তার আসলে এই গণতন্ত্রের জন্য তিনি আসলে আপসী নেত্রী হিসেবে খ্যাতি পেয়েছেন? হ্যাঁ, সে বাংলাদেশের গণতন্ত্রের একজন আপোষের নেত্রী ছিল। সে অনেক ভালো ছিল আমাদের কাছে, জনগণের কাছে সে খুব ভালো ছিল। আমরা একটু আর এখানে আরো অসংখ্য নেতাকর্মী এখানে এসেছেন, আমরা একটু কথা বলতে চাই। শেষ বিদায় জানাতে এসেছেন ম্যাডামকে, কি বলবেন? দেশ নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আমরা ওনাকে সারা জীবন ভালোবেসেছি এবং উনি দলের জন্য, দেশের জন্য যা করেছে এটা যুগ যুগ ধরে দেশের মানুষের অন্তরে স্থায়ী হয়ে থাকবে। আমরা ওনার এই অকাল মৃত্যুতে সমবেদনা জানাচ্ছি এবং ওনার পরকালের সুখ শান্তি কামনা করছি।